আজকে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একটি মোট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। ভারতের ও চীনের সীমান্ত রেখা ম্যাকমোহন লাইন কবে স্থাপন করা হয়েছে? কবে স্থাপন করা হয়েছে? ভারত এবং চীনের সীমান্ত রেখা ম্যাকমোহন লাইন কবে স্থাপন করা হয়েছে? 24শে মার্চ 1914, 22শে এপ্রিল 1914, 15ই জুলাই 1914, 25শে ডিসেম্বর 1914। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনস এ, 24 থেকে 25শে মার্চ 1914। কোশ্চেন নাম্বার 15, ভারতের কোন রাজ্যের পাশ দিয়ে ম্যাকমোহন লাইন স্থাপন করা হয়েছে? কোন রাজ্যের পাশ দিয়ে? আসাম, নাগাল্যান্ড, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। চীন সীমান্তে, চীন ও ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে ম্যাকমোহন লাইন স্থাপন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 16, 16তম প্রশ্ন, 1914 সালের 3 জুলাই কার মধ্যে সিমলা চুক্তি হয়? সিমলা চুক্তি, ঐতিহাসিক সিমলা চুক্তি কার মধ্যে হয়? ভারত, চীন, পাকিস্তান, চীন, নেপাল, তিব্বত, চীন, ব্রিটিশ ইন্ডিয়া, তিব্বত, পাকিস্তান, ব্রিটেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, তিব্বত, চীন এবং ব্রিটিশ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 17, ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন কবে স্থাপন করা হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন কবে স্থাপন করা হয়? 1947 সালের 15ই আগস্ট, 1947 সালের 14ই আগস্ট, 1947 সালের 16ই আগস্ট, 1947 সালের 17ই আগস্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমটিএস, যে কোনো পরীক্ষা, রেল, সেল, এসএসসি, জিডি, যে কোনো পরীক্ষায় কিন্তু আসে। তো এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 1947 সালের 17ই আগস্ট। কোশ্চেন নাম্বার 18, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রেখা আছে তার নাম কি? ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে তার নাম কি? ইন্দো পাক লাইন, রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ইন্দো বাংলা লাইন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রেড ক্লিফ লাইন। কারণ বাংলাদেশের আগে পূর্ব পাকিস্তান বলা হতো, আর সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে বর্ডার লাইন ভাগ করে সেটা হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। ওই জন্য ভারত বাংলাদেশের সীমান্তটাকে প্রকৃতপক্ষে র্যাডক্লিফ লাইন বলা হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইনের দৈর্ঘ্য কত কিমি? ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইনের দৈর্ঘ্য কত কিমি? 3233, 3332 আর 3323 ও 3321 কিমি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 3323 কিমি। 3323 কিমি। 3323 কিমি। কোশ্চেন নাম্বার 20, ভারতের এবং চীনের সীমান্ত রেখা ম্যাকমোহন লাইন কত কিমি দীর্ঘ? ভারত ও চীনের সীমান্ত রেখা ম্যাকমোহন লাইনের দৈর্ঘ্য কত কিমি বা কত কিলোমিটার? 890 কিমি, 900 কিমি, 856 কিমি, 975 কিমি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 890 কিমি। 890 কিমি। মনে রাখতে হবে কিন্তু এই প্রশ্নগুলো কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষা আসতে পারে, এবং এসএসসির জিডি পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 21,
ঝুমরি তেলাইয়া পাহাড় ভারতের কোন রাজ্যে আছে? ঝাড়খণ্ড, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনস এ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ঝুমরি তেলাইয়া পাহাড় আছে। কোশ্চেন নাম্বার 22, পীরপাঞ্জাল রেঞ্জ বা পীরপাঞ্জাল পর্বত হিমালয়ের পর্বতের কোন ভাগের অংশ? কোশ্চেন নাম্বার 22, প্রশ্নটা ভালো করে কিন্তু পড়তে হবে, ভালো করে জানতে হবে, এর অর্থ কিন্তু আলাদা। পীরপাঞ্জাল পর্বত হিমালয় পর্বতের কোন ভাগের অংশ? হিমালয় পর্বতের কোন ভাগের অংশ? হিমালয় পর্বতকে তো অনেক কটা ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর ভাগ করা হয়, তো এটা কোন ভাগের অংশ? উচ্চ হিমালয় রয়েছে, লোয়ার হিমালয় রয়েছে, শিবালিক হিমালয় আছে, অনেক ধরনের। ঠিক আছে, ভালো করে জানতে হবে। কিন্তু প্রশ্নটা হলো পীরপাঞ্জাল পর্বত হিমালয়ের কোন পর্বতের অংশ? শিবালিক হিমালয়, ট্রান্স হিমালয়, সেন্ট্রাল হিমালয়, লেজার হিমালয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়, শিবালিক হিমালয় পীরপাঞ্জাল পর্বত রয়েছে। কোশ্চেন নাম্বার 23, ভারতের কোন পর্বতে পশ্চিমঘাট ও পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত একসঙ্গে মিলিত হয়েছে? ভারতের কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত একসঙ্গে মিলিত হয়েছে? দারুণ কোশ্চেন, কিন্তু এটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্স, এমটিএস হোক, সিজিএল হোক, যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর প্রিলি মেন জন্য যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। ভারতের কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত একসঙ্গে মিলিত হয়েছে? পালনি পাহাড়, আনাইমুদি পাহাড়, সেবরয় পাহাড়, নীলগিরি পাহাড়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 24, ভারতের কোন নদীর বিস্তীর্ণ বদ্বীপ অঞ্চল মরিবান ডেল্টা নামে পরিচিত? ভারতের কোন নদীর বিস্তীর্ণ বদ্বীপ অঞ্চল মরিবান ডেল্টা নামে পরিচিত? অপশনস: কৃষ্ণা ও গোদাবরী ডেল্টা, মহানদী ডেল্টা, বেঙ্গল ডেল্টা, কাবেরী ডেল্টা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বেঙ্গল ডেল্টা। তো ফ্রেন্ডস, প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রশ্নগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরও ভালো ভালো কোশ্চেন, আরও ইম্পর্টেন্স কোশ্চেন আছে, আগামীতে আসবে। কালকে ভিডিওটা দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।